সুইয়ের কাজ সুইয়ের মতো হবে, শাবলের কাজ শাবলের মতো হবে, চাকুর কাজ চাকুর মতো হবে, পিস্তলের কাজ পিস্তলের মতো হবে। পিস্তলের কাজ যদি মনে করে আমি চাকুতে করে দেবো, হবে না। শাবলের কাজ যদি মনে করেন যে ছুঁচের দ্বারাই করিয়ে নেব, আদৌ কোনোদিন হবে না। ছুঁচের যা বৈশিষ্ট্য সেটা হবে। আমরা আলেম, আমরা মাওলানা, আমরা ইসলামিক একজন উকিল, আমাদের মুখের কথাতে একটা মানুষের জীবনের রায় হয়, ফাইসালা হয়, বিচার হয়। জজের কলমে যেমন কোন আসামি নির্দোষ খালাস পায়, আবার কোন আসামিকে যাবজ্জীবন জেল হয়। একজন কোর্টের জজ, তার কলমের মূল্য যত, আমাদের মতন একজন আলেমের কথার মূল্য তার চাইতে বেশি, লক্ষ গুণ বেশি মূল্য। কিন্তু বলার মতো করে বলতে হবে। বাবাজিরা শুনেন, আল্লাহর পয়গম্বর আকা মুস্তাফা আহমদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি, আমাদের পিতা ও মাতার জান আপনার পদতলে কুরবান ইয়া রাসূলুল্লাহ, আপনি মিজানের নিকটে কি করবেন? নবী বললেন, আমার উম্মতের কর্মের যত দপ্তর ডকুমেন্টস, অফিসে যাবেন তো দেখবেন ফাইল ফাইল করে করে আলমারির উপরে রাখা আছে। 2011 সালের একটা ফাইল আলাদা, 2013 সালের একটা ফাইল আলাদা, মানে ডিপার্টমেন্ট হিসাবে। আপনি স্কুলেই চলে যান, সাপোজ ধরে নেন জুবাইর হোসেন বা রুবেল ডাকনাম, এই মাধ্যমিক পরীক্ষা দিয়েছে হয়তো 2003 সালে বা 4 সালে, কিংবা হয়তো 12 বা 13 সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। এখন যদি ওই মাধ্যমিক পরীক্ষা দেওয়ার মার্কশিট হারিয়ে গেছে, মাস্টারের কাছে গিয়ে যদি অ্যাপ্লাই করে যে স্যার আমি 2014 সালে মার্চ মাসে বা এপ্রিল মাসে পরীক্ষা দিয়েছিলাম, আমার মার্কশিটটা হারিয়ে গিয়েছে স্যার, একটু অনুরোধ করছি আমাকে মার্কশিটটা দিয়ে বাধিত করিবেন। হেডমাস্টার এই অ্যাপ্লিকেশনটা নিয়ে যে কেরানি বা ক্লার্ক থাকবে তাকে বলবে, বাইর করো তো 2014 সালের ফাইলটা, মাধ্যমিক পরীক্ষার্থীদের একটা ফাইল আছে, বার করো। 2014 সাল একদম স্টিকার দেওয়া আছে, আপনার কাগজ লেখা আছে, ওই ফাইলটা বার করে রোল নম্বর কত ছিল, সেটা আমার 13 বেরিয়ে চলে এলো। 2014 সালের ফাইল উপরে রাখা আছে। আপনি জ্ঞানপ্রাপ্ত হওয়ার পর থেকে একটা বছর আপনি কি কি কর্ম করলেন তার একটা ফাইল তৈরি হয়েছে, প্রোফাইল বানিয়েছে ফেরেশতারা, সেই ফাইলটা আপনার স্থগিত রাখা আছে। আপনি তারপরের বছর কি কি কর্ম করলেন, কোন জায়গায় বসলেন, কোন জায়গায় উঠলেন, কাকে কোন কথা বললেন, কি খাবার খেলেন, কোন জায়গা থেকে ইনকাম করলেন, উপার্জন করলেন, আপনার উপার্জন করার সংস্থাটা কোন জায়গায়, কোন ডিপার্টমেন্ট থেকে আপনি ইনকাম করলেন, প্রত্যেকটা। আজকে কে বলছে সিবি, কে বলছে সিআইডি, কে বলছে ইবি, কে বলছে সিডি, মেলা রকমের ওর ইনকাম কোথা থেকে এলো পরীক্ষা করার জন্য লোক চলে এসেছে। এত প্রপার্টি কি করে হয়? সরকারের লোক আসছে আপনার কাছে, সরকারের লোক এলেও না এলেও আপনার প্রপার্টি কতটা আছে, আপনি কোন জায়গায় কি কি করেছেন, কোন জায়গায় কি রেখেছেন, সব একটা একটা ফাইল হচ্ছে প্রতি বছরের। কি করছে ফাইলটা? আল্লাহ করছেন, কার মাধ্যম দিয়ে? ফেরেশতাদের মাধ্যম দিয়ে। ফেরেশতাদের মাধ্যমে ফাইল তৈরি হচ্ছে। আপনি যেদিন মরবেন সেই দিন আপনার দপ্তর ক্লোজ হয়ে গেল, বন্ধ হয়ে গেল, এই দপ্তর আর চলবে না, বন্ধ হয়ে গেল। এবার বন্ধ করে আল্লাহর দরবারে জমা দিয়ে দেবেন। এতদিন ধরে ওর ব্যাপারে আমাদেরকে কর্মস্থানে কর্ম করতে বলেছিলাম, আমরা করলাম, সে মরে গিয়েছে, তার মানে দপ্তর ক্লোজ হয়ে গিয়েছে, আর ভালোও নেই মন্দও নেই। এটা হাদিস পাকের মধ্যে আল্লাহর নবী বলেছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু, মানুষ যখন মরে যায় তখন তার ভালো মন্দ কর্মের দপ্তর ক্লোজ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, আর কিছুই করতে পারে না, ক্লোজ হয়ে গেল। তার মানে সিল মোহর মেরে আল্লাহর দরবারে জমা, ফাইল জমা আছে। 10 বছর আগে যারা মারা গিয়েছে তাদেরও ফাইল জমা আছে, 20 বছর আগে যারা মারা গিয়েছে তাদেরও ফাইল জমা আছে, আজকে যে ব্যক্তি মরেছে তারও ফাইল জমা হয়ে গেছে, 50 বছর পরে যে মরবে তারও ফাইল আল্লাহর কাছে, আল্লাহর নিকটে জমা থাকবে। সেই ফাইলটা বাহির হবে কবে? ওই হাসরের প্রান্তরে ফেরেশতাদের সাবমিট করা সেই ফাইল আল্লাহর নিকটে পেশ করা। ইয়া রব্বে কায়নাত, এই ফাইলটা হচ্ছে এই ব্যক্তি,
এই ফাইলটা হচ্ছে এই ব্যক্তির, এই ফাইলটা হচ্ছে এই ব্যক্তির। তখন ওই ফাইল থেকে বার করে ভালো কর্ম একদিকে, খারাপ কর্ম একদিকে, ভালো কর্ম এই সাইডে, খারাপ কর্ম এই সাইডে চাপাও তারাজুতে। বাম দিককার তারাজুতে খারাপ কর্মের কাগজ বা দপ্তর চড়ানো হবে, ডান দিককার পাল্লায় ভালো কর্মের যে লিস্ট বা ফর্দ বা আপনার ভাউচার সেটা চাপিয়ে দেওয়া হবে। ফেরেশতা তখন চাড়বে ডালা, তারাজু চাড়বে। আল্লাহর নবী আকা মুস্তাফা বলেন, ওই জায়গায় আমি প্রেজেন্ট থাকব যখন আমার উম্মতের নেকি এবং বদি, ভালো এবং মন্দ কর্ম ওজন করা হবে। ওজন করাকালীন এমন একজন উম্মত যে আমার উম্মত আমার প্রতি দরুদ পড়েছে, আমি যে নির্দেশ দিয়েছিলাম সাল্লু আলাইয়া, তোমরা আমার প্রতি দরুদ পড়ো, দরুদ পড়ো, দরুদ পড়ো। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা আমার নবীর প্রতি দরুদ পড়ো এবং সসম্মানে দাঁড়িয়ে নবীকে সালাম প্রদান করো। ওই দিন পয়গম্বর বলেন, আমার উম্মতের নেকি বদি যেই দিন ওজন করা হবে, ওই তারাজু বা আমার পাল্লার নিকটে দাঁড়িয়ে থাকবো। আমি দেখবো আমার উম্মত, আমার ভক্ত, আমার প্রতি দরুদ পড়া উম্মত, পাঁচ ওয়াক্তের নামাজ পড়া উম্মত, সত্য কথা বলা উম্মত, মিথ্যাকে বর্জন করা উম্মত। যদি কোনো কারণে নেকির পাল্লা ভারী হয়ে গিয়ে উপরে আপনার নেকির পাল্লা হালকা হয়ে গিয়ে যদি নিচে নেমে যায়, আমি নবী মুস্তাফা ওই উম্মতের দরুদ পড়ার লিস্ট বা ভাউচার বার করব, নেকির পাল্লাই চড়িয়ে দেব। ওই দরুদের এত বড় ফজিলত হবে যে দরুদ পড়া ভাউচারের বিনিময়ে নেকির পাল্লা ভারী হয়ে যাবে। দরুদের দ্বারাই আপনার সেই দিন নেকির পাল্লা ভারী হবে। নবীজি আপনাকে বলেছেন সাল্লু আলাইয়া, তোমরা আমার প্রতি দরুদ পড়ো। এটাও নবী নিজের স্বার্থে বলেননি, বরং আপনার স্বার্থেই বলেছেন, আপনারই স্বার্থে বলেছেন। সেই নবী আকা মুস্তাফার উপরে সবাই মিলে ভক্তি ভরে জোরে সরে একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মাদ। হরদম জবান সে নিকালো পাক নামে মুহাম্মাদ, হরদম জবান से निकालो शाफी मोहम्मद जीवन रोयवंतिम काले इजराइला सिया। যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া, সেদিন তোমার সোনার জীবন যাবে রে লইয়া। সুবহানাল্লাহ বলো। আমাদের দেহের ভিতরে যে আত্মা বিরাজ করছে এটাকে নিয়ে যাবে ফেরেশতা। স্যাটেলাইটে দেখতে পাবেন না, দূরবীনে দেখতে পাবেন না, সিসি ক্যামেরায় ধরা পড়বে না।
ইসরাইল ফেরেশতা যে কখন এলো আর কিভাবে নিয়ে গেল এটা কাউরির চোখেই পড়বে না। আল্লাহ বলছেন বান্দারা যদি আমি তোমাদেরকে দেখার শক্তি দিয়েছি, দর্শন ক্ষমতা দিয়েছি, তাই বলে তোমরা সব জিনিস দেখতে পাবে এটা কোনোদিন হতে পারে না। আমি তোমাদেরকে যেটা যেটা দেখাবো সেই জিনিসটাই তোমরা দেখবে। আমি যেটা দেখতে দেব না সেটা হাজারো বার চশমা লাগালেও তুমি সেটা দেখতে পাবে না। যেমন ফেরেশতা তোমার নিকটে বিরাজ করবে, ফেরেশতাকে তুমি দেখতে পাবে না। জিন জাতির কোন সন্তান তোমার কাছে থাকবে সেটাকে তুমি দেখতে পাবে না। মুখের ভিতর থেকে তোমার আওয়াজ বাহির হবে, শব্দ বাহির হবে, এই শব্দ তুমি দেখতে পাবে না। হাওয়াতে গাছপালা হিলছে তো দেখতে পাবে, কিন্তু তুমি হাওয়া দেখতে পাবে না। ইসরাইল ফেরেশতা তোমাদের মাঝে ঢুকবে, তোমার বাপের জান কবজ করবে, তোমার মায়ের আত্মা বার করে নেবে। তোমার কোলে শুয়ে থাকা তোমার সন্তানের আত্মাকে ফেরেশতা ইসরাইল বার করে আনবে। হাজারো রকমের সিসি ক্যামেরা থাকলেও ওই ফেরেশতাকে কেউ ধরতে পারবে না। চোখে দেখার শক্তি আছে মানেই যে আপনি সব দেখতে পাবেন অসম্ভব, ইম্পসিবল। ঠিক তেমনি কবরের ভিতরে মানুষ শুয়ে আছে, সেই মানুষটির উপরে আযাব হচ্ছে অথবা হয় না, এই জিনিসটা আপনি দেখতে যেটা বলেন দেখতে পাবেন। কবরে আপনি মাটি হটিয়ে দেন, লাশ শুয়ে আছে, মানুষ আপনার শুয়ে আছে, 4 দিন পর কবরের মাটি হটিয়েছেন, এমন রিপোর্ট পাওয়া যাচ্ছে যে 3 মাস পরে ডেড বডি উঠিয়ে ময়না তদন্তে পাঠানো হচ্ছে কোনো কারণে। এখন মানুষ বলবে যে মানুষ যে বলে যে কবরে আযাব হয়, কবরে এই হয়, কবরে সেই হয়, তো 3 মাস পর বডিকে আমরা কবর থেকে উঠালাম তো কই আযাব তো দেখতে পেলাম না, আযাব তো দেখা গেল না। শুনেন, আপনার সেই চোখ নাই, আপনার সেই দৃষ্টি নাই, আপনি কবরে শুয়ে থাকা কোন ব্যক্তির উপরে আযাব হচ্ছে না হয় না এটা আপনি দেখতে পাবেন। আপনার মুখ থেকে বাহির হওয়া আওয়াজটাই তো দেখতে পান না, বাতাস তো দেখতে পান না, আপনি সুবহানাল্লাহ আপনি যে কথা বলছেন এই কথাটাকে দেখতে পান না, আপনার দেহের ভিতরে যে আত্মাটা আছে এই আত্মাটা দেখতে পান না। আপনার হাঁটুতে কোমরে কোন জায়গায় ব্যথা হচ্ছে অনুভব তো করছেন, এই জায়গায় ব্যথা হচ্ছে, কিন্তু আপনি ব্যথাটা দেখতে পান না। কোন ডাক্তারও দেখতে পাই না, আপনিও দেখতে পান না, ব্যথা দেখা যায় না। ঠিক তেমন কবরে আর আযাব হচ্ছে না হয় না, এটা কোন মানুষের চামড়ার চোখে দেখতে পাওয়া যায় না। এটা দেখার মতন ক্ষমতা একজনকেই আল্লাহ প্রদান করেছেন, তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীকে আল্লাহ সেই পাওয়ার দিয়েছেন, হে নবী হে মুস্তাফা তুমি যদি কবরের পাঁজর দিয়ে যাও তো কোন কবরে আযাব হচ্ছে কোন কবরে হয় না এটা অন্য কেউ দেখতে না পেলেও তুমি দেখতে পাবে। এটা তোমার জন্য একটা আলাদা ফ্যাসিলিটি। সব ফ্যাসিলিটি সবারকে দেওয়া হয় না। একই দপ্তরে একই ডিপার্টমেন্টে আপনার একই দপ্তরে কাজ করছে সরকারের কর্মী, কিন্তু সব কর্মী সম পরিমাণ যেমন ফ্যাসিলিটি পাই না। আল্লাহর বান্দা আপনিও, আল্লাহর বান্দা আমিও, আল্লাহর বান্দা আরো কেউ, কিন্তু নবী মুস্তাফা যে ফ্যাসিলিটি আল্লাহর তরফ থেকে পেয়েছেন সেই ফ্যাসিলিটি কিয়ামত পর্যন্ত দ্বিতীয় আর কেউ পাবে না, আর কেউ পাবে না, আর কেউ পাবে না। বলছিলাম বাবাজি সেই নবী আকা মুস্তাফা আহমদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মত উম্মতানেরা তোমাদের দেহ থেকে আত্মা বেরিয়ে যাবে, তোমরা দেখতে পাবে। যারে তুমি এত যত্নে ঘরে তে রাখিলে তাহার লাগি কতই কষ্ট দুঃখ না সহিলে, আজ তোমাকে রেখে দিয়া, আজ তোমাকে ছেড়ে দিয়া পাখি যাবে রে উড়িয়া।
যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া, চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। মাটির বাড়ি মাটির ঘর, মাটির বাড়ি মাটির ঘর, মাটির বিছানা খানি, চতুর্দিক মাটি তোমার বাঁশের ছাউনি, কেমন করে রইবে তুমি, কেমন করে থাকবে তুমি অন্ধকারে পড়িয়া, যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া। মরতে হবে হবে একদিন, মরতে হবে হবে একদিন, কেউ রবে না বাঁচিয়া, আমরা সবাই মরণ জালে আছি গো ফাঁসিয়া, ছাড়তে হবে মায়ার দুনিয়া, ছাড়তে হবে সোনার দুনিয়া, সব রবে পড়িয়া, যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া, সেদিন তোমার সোনার জীবন যাবে রে লইয়া। মুআজ্জাজ সামাইন হযরত, আল্লাহর নবী আকা মুস্তাফা স্বার্থ ছাড়াই সারা জীবন উম্মতের জন্য পরিশ্রম করেছেন। এমনকি মুহাদ্দিসিন, মুহাক্কিকিন, মুদাক্কিকিন, মুফাসসিরিন, আলিমে দ্বীন, হাফিজে কোরআন, কারিয়ে কোরআন, মুফতিয়ানে দ্বীন, বলছিলাম আপনাদের আমাদের পয়গম্বর আকা মুস্তাফা যেই দিন দুনিয়াতে পদার্পণ করলেন, সেই দিন থেকে মক্কাতুল মুকাররমায় যতদিন ছিলেন উম্মতের জন্য আল্লাহর নিকটে ফরিয়াদ করেছেন, আপনার মনের কথা ব্যক্ত করেছেন। যেই দিন নবী আমার মদিনাতুল মুনাওয়ারায় চলে গিয়েছিলেন, সেই দিন থেকে শুরু করে মদিনায় যতদিন অবস্থান করেছিলেন ততদিন পর্যন্ত অফিসে আল্লাহর নিকটে শুধুমাত্র উম্মতের জন্যই মঙ্গল কামনা করে আবেদন করেছে। নবী আমার ওয়াফাত করে গেলেন, আমাদের চোখের অন্তরাল হয়ে গেলেন, সিস্টেম মোতাবেক, রুলস মোতাবেক, আইনের উপরে আমল করার জন্য সেই নবীর উপরে কেউ হাত গলাবে, নবীর উপরে কেউ হস্তক্ষেপ করবে, এটা আদৌ হতে পারে না। কিন্তু তারপরেও আমরা ইতিহাস যখন তুলে দেখছি তো নবীর পিঠের উপরে মক্কার কাফিরেরা উটের ভুঁড়ি চাপিয়েছে, মক্কার কাফিরেরা নবীর গলায় গামছা লাগিয়ে ফাঁস মেরেছে। তায়েফের প্রান্তরে তায়েফের যুবকের দলেরা দূর থেকে নবীকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরে নবীর দেহের চামড়া কেটে রক্তের ধারা প্রবাহিত হয়ে গেছে। যদি জিজ্ঞাসা করেন ইয়া রব্বে কায়নাত, তুমি যে নবীর দেহরক্ষী, যে নবীর তুমি হেফাজতকারী, সেই নবীকে গাইড তুমি করো, অথচ তাইফের লোকেরা নবীকে মারলো কেন? মক্কার কাফিরেরা গলায় গামছা লাগালো কেন? মক্কার কাফিরেরা নবীর পিঠের উপরে সাজদার অবস্থাতে উটের ভুঁড়ি চাপালো কেন? আল্লাহ তাআলা বলবেন, হে আমার বান্দা বান্দীরা, আমার নবীর নামাজ পড়া, আমার নবীর রোজা করা, আমার নবীর থুথু ফেলা, আমার নবীর গোসল করা, আমার নবীর পায়খানা
পায়খানা পেচ্ছাব করা, আমার নবীর বস্ত্র পরিধান করা, আমার নবীর পানাহার করা, আমার নবীর বিবাহ করা, আমার নবীর তাহাজ্জুদের নামাজ পড়া, রাত্রি জেগে খোদার ইবাদত করা, চাঁদের দিকে ইশারা করে চাঁদকে দুই ভাগ করা, সূর্যের দিকে ইঙ্গিত করে সূর্যকে উঠিয়ে দেওয়া, যেমন আল্লাহ তাআলার তরফ থেকে পাওয়ার, এটা শুধুমাত্র উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য সূর্যকে উঠিয়ে এটা শিক্ষা দেওয়া হয়েছে। খবরদার নবী মুস্তাফাকে সাধারণ মানিও না, সাধারণ ভাবিও না। চন্দ্রকে দুই ভাগে বিভক্ত করে দেওয়ার পর উম্মতকে শিক্ষা দেওয়া হয়েছে। খবরদার সেই নবীকে তোমরা সাধারণ মনে করিও না, এবং সেই নবীকে দুনিয়াদারি করিয়ে শিক্ষা দেওয়া হয়েছে উম্মতকে। খবরদার তোমরা নবীকে আল্লাহ বলে সিজদা করিও। নবীর মাল খাওয়া যদি বলো, পথে হাঁটা বলো, ঘরের ভিতরে আত্মগোপন করা বলো, দেশ ত্যাগ করে ভিন দেশে চলে যাওয়া বলো, সমস্তটাই হলো উম্মতের শিক্ষার জন্য, উম্মতের শিক্ষার জন্য, উম্মতের শিক্ষার জন্য। নবী যদি মার না খেতেন ধর্মের জন্য, তাহলে আজকে আমাদের মতন মৌলবীকে হাজারো লোক গালি দিচ্ছে, হাজার লোক আমাদের সমালোচনা করছে, আমরা সান্ত্বনা পেতাম কোথায়? আমি একজন মাওলানা মনসা, তুমি আমাকে গাল দিচ্ছ, সাইড থেকে আমাকে দলিল বলছে, খবরদার মেজাজ নিও না, তুমি তো একটা মৌলবী, তোমাকে মডেলের লোক গাল দিতেই পারে, তোমাকে কাঁঠাল বাড়ির লোক গাল দিতেই পারে, তোমাকে ওই বাঁধের লোক গাল দিতেই পারে, তোমাকে ইসমাইল হাজী টোলার লোক গাল দিতেই পারে, তুমি তো একটা মৌলবী। যিনি সমগ্র জগতের নবী, সেই নবীকে কাফিরেরা গাল দিয়েছে, ওই নবীর উপরে অত্যাচার করেছে, নবী মুস্তাফার উপরে নির্যাতন হয়েছে। নবীর উপরে যদি নির্যাতন হতে পারে, তো তোমার মতন মৌলবীর প্রতি নির্যাতন হলো তো কি এমন চাই চলে? খবরদার দুঃখ করিও না, আফসোস করিও না। নবীর কাছ থেকে ওই শিক্ষাটাও আমরা পেয়েছি যে আমাদের প্রতি যদি নির্যাতন হয়, অত্যাচার হয়, যদি আমাদের প্রতি নিপীড়ন হয়, তাহলে নবীকে ফলো করে আমরা সহ্য করব, ধৈর্য ধারণ করব, সবর করব। এক কথায় যে কোনো কাজে, যে কোনো কর্মে, যে কোনো ধর্মে, যে কোনো মর্মে, যে কোনো বিষয়ে, যে কোনো সাবজেক্টে, যে কোনো মুআমালাতে ফলো যদি করতে হয়, কোন নেতা মন্ত্রীকে ফলো করব না, আমরা একমাত্র নবী মুস্তাফাকেই ফলো করব। শান্তিও পাবো, দুঃখ দুর্দশার সলভ করার পথও খুঁজে পেয়ে যাব। নবীর কাছ থেকে সব পাওয়া যাবে। আজকে আমরা যতটা নেতা মন্ত্রীদের কাছে দৌড়ে বেড়াই, ছোটাছুটি করি, নবীর দিকে যদি একটু ধাবিত হন, কোরআন আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো, তোমরা আমার প্রশংসা করো, আমি আল্লাহ তোমার দিক থেকে এমন সুবন্দোবস্ত করব যে পৃথিবীর লোকের মাঝে তোমার চর্চা হয়ে যাবে। তুমি তো শুধু আমার বান্দাদের মাঝে আমার চর্চা করবে, আমার প্রশংসা করবে, আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে ফেরেশতাদের মাঝে তোমার প্রশংসা করব, ফেরেশতাদের মাঝে তোমার চর্চা করব। যাই হোক বাবাজিরা, আল্লাহ তাআলা আপনাকে শক্তি দিয়েছে, পাওয়ার দিয়েছে। বললাম যেদিন আপনি মরে যাবেন, যেই দিনে আপনার দম বেরিয়ে যাবে, দেহ থেকে আত্মা বেরিয়ে যাবে, সেই দিন আপনার কর্মের দপ্তর ক্লোজড হয়ে যাবে, সিলমোহর মেরে দেবে, আর কিছু করতে পারবেন না। এখন যদি আপনার পক্ষ থেকে, এখন যদি আপনার পক্ষ থেকে আপনার বেটা কিছু করে, বাপ কিছু করে, ভাই কিছু করে, মা কিছু করে, পাড়ার লোক কিছু যদি করে আপনার পক্ষ থেকে, আর সেটাই যদি আল্লাহর সমীপে ইসাল করে, মানে পৌঁছে দেয়, তাহলে এটাকেই আরবিক ভাষায় ইসালে সওয়াব বলে। আমার বাপ মরে গিয়েছে, আল্লাহ নামাজ পড়ার তো ক্ষমতা আর নাই, রোজা তো রাখতে পারবে না, দান খায়রাত করতে পারবে না, কোরআন তেলাওয়াত করতে পারবে না, কলেমা পড়তে পারবে না, দুরূদ পড়তে পারবে না, সিজদা করতে পারবে না, রুকু করতে পারবে না, তাসবিহ পড়তে পারবে না, কিছুই করতে পারবে না, সব দপ্তর তার ক্লোজ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। ইয়া রব্বে কায়নাত, আমি 100 বার দুরূদ পড়লাম,
ধ্যান দেন কথার উপরে। আমি 100 বার দুরূদ পড়লাম, এই দুরূদ পড়ার বিনিময়ে যে নেকি বা সওয়াবটা তুমি আমাকে প্রদান করবে, সেই সওয়াব সর্বপ্রথম তোমার নবী মুস্তাফার রওজাতে পৌঁছে দাও, তোমার নবী মুস্তাফার গুম্বাদে খাজরায় পৌঁছে দাও, তোমার নবী মুস্তাফার দরবারে পৌঁছে দাও, এবং তিনার ওসিলায় সমস্ত আম্বিয়ায়ে কেরামগণের মাজারে মাজারে পৌঁছে দাও, তিনাদের ওসিলায় সমস্ত সাহাবায়ে কেরামদের মাজারে বা রওজা শরীফে পৌঁছে দাও, এবং তিনাদের ওসিলায় সমস্ত সুলফ সালেহীন বুজুর্গানে দিন কুল মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত তৎসহ আমার বাপ যিনি আমার চোখের অন্তরাল হয়ে কবরে বিরাজ করছে, আল্লাহ তুমি তার প্রতি দয়াবান হয়ে দয়া করো, আর আমার দুরূদ পড়ার সওয়াব আমার বাপের আমলনামায় পৌঁছে দাও। এটাকে ইসালে সওয়াব, এটাই হলো ইসালে সওয়াব, এটাকে ইসালে সওয়াব বলে। আপনি ভালো কাজ করবেন, যে কাজ করলে সওয়াব পাওয়া যাবে, যে কাজ করলে নেকি পাওয়া যাবে। যেমন আজকে মিলাদ করছেন, জালসা করছেন, এটা একটা সওয়াবের কাজ। এই জালসা করার বিনিময়ে যে সওয়াব আল্লাহ তাআলা দান করবে, সেই সওয়াব ওই ব্যক্তির নামে আমরা পৌঁছে দেব যার উদ্দেশ্যে আজকে মিলাদ হচ্ছে। দিনের বেলায় নিশ্চয়ই কোরআন পড়া হয়েছে, সেই কোরআন শরীফ পড়ার পরিবর্তে আল্লাহ যে সওয়াব প্রদান করেছেন, সেই সওয়াব ওই ব্যক্তির খাতায় পৌঁছে দেওয়ার জন্য আল্লাহর কাছে আবেদন করব। যে তোহফা বা সিগনিটা রাখা হয়েছে, সেটা দেওয়ার বিনিময়ে যে সওয়াবটা দান করা হবে, সেই সওয়াব ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করব তার আমলনামায় যেন পৌঁছে যায়। আপনারা 10 টাকা 20 টাকা করে এই মিলাদে যে দান করেছেন, এই দান করার বিনিময়ে যে সওয়াবটা আপনি পাবেন, সেই সওয়াবটা যেন নবী মুস্তাফার ওসিলায় ওই ইন্তেকাল করা ব্যক্তির কবরে বা আমলনামায় পৌঁছে যায়। কেউ যদি দুরূদ পড়ে, তার সওয়াব তার আমলে পৌঁছাবে। কেউ যদি সুবহানাল্লাহ নবীকে সালাম পাঠ করে, তার বিনিময়ে যে সওয়াব পাবে, সেই সওয়াব ওই ইন্তেকাল করা ব্যক্তির আমলনামায় পৌঁছাবে। আপনি যদি গরীব, এতিম, দুঃস্থ, অর্থহীন, খাদ্যের অভাবে যারা কোনো কোনো সময় চোখের পানি ফেলে, ওই সমস্ত ব্যক্তিদেরকে ডেকে আদর আপ্যায়ন করে, জামাই আদরে ডেকে খুব সসম্মানে সুন্দর দস্তরখানা বিছিয়ে নিজের দ্বারাই তার হাতকে ধুইয়ে ভালো ভালো খাবার তৈরি করে সেই ব্যক্তিকে খাওয়ান। ওই ব্যক্তি যখন খাবে, মুখ থেকে দোয়া বাহির না হলেও তার অন্তর থেকে দোয়া বাহির হবে। তার কারণ পিপাসিত ব্যক্তিকে পানি পান করালে যত খুশি হয়, ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়ালে অতটাই সে খুশি হয়, অতটাই সে তৃপ্তি পায়। এই কারণে আপনি যদি সওয়াবের নিয়তে, নেকির নিয়তে কাউকে খাওয়াবো মনে করেন, তাহলে বিশেষ করে বড় বড় কুটুম, সদর, আপনজন, অসুর বাড়ি, শ্বশুর বাড়িকে সিলেক্ট করার আগে আপনার গ্রামে, আপনার পাড়াতে, আপনার অঞ্চলে, আপনার ব্লকে যারা দুঃস্থ, অর্থহীন, গরিব, অন্যের জন্য ছুটে বেড়ায়, খাবারের জন্য দৌড়ে বেড়ায়, ওই সমস্ত ব্যক্তিদেরকে পছন্দ করে করে ডেকে আনেন। আমার বাপ মারা গিয়েছে, আপনি এক পেট খান, দুটো খাবার খান, যে আমার বাপের জন্য একটু দোয়া করে দেন, আমার মায়ের জন্য একটু দোয়া করে দেন। আপনি সেই খাবারটা তাকে খাওয়াবেন, হাত তুলে দোয়া না করলেও তার অঙ্গ প্রত্যঙ্গ, এমনকি দেহের প্রতিটি লোমকূপ পর্যন্ত আপনার পিতার মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া করবে। ওই সমস্ত ব্যক্তিদেরকে ডেকে খাওয়াইতে হবে। এখন আমরা বেশিরভাগই প্রথা মোতাবেক ডাকছি মামাকে, খালুকে, শ্বশুরকে, ভাইরাকে, তারপরে খালাতো বোনকে, খালাতো ভগ্নিপতিকে, এক কথা আমরা আত্মীয় স্বজনকে যতটা প্রাধান্য দিচ্ছি, গরিব মিসকিন ফকিরদেরকে অতটা প্রাধান্য দিই না। আমাদের রুলস চেঞ্জ করতে হবে, সিস্টেম পাল্টাতে হবে। সবচাইতে বেটার পদ্ধতি, সন্নিকটে যদি কোনো মাদ্রাসা থাকে, আপনি মাদ্রাসার তালেবুল ইলমদের স্বার্থে বোর্ডিং সিস্টেম যদি মাদ্রাসা হয়, তাহলে সেখানে আপনি 10,000 টাকা পাঠিয়ে দেন, বোর্ডিং এ রান্না করে ছেলেদেরকে খাওয়াবে। অথবা আপনি মাদ্রাসার ছেলেদেরকে ডেকে গোটা দিন মানে ঠিকা নিয়ে নেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার বাড়িতে সেই তালেবুল ইলমরা খাবে, 2 বেলা বা 3 বেলা আমি তাদেরকে খাওয়াবো। তাদের রাস্তা যাওয়া এবং আসা, ট্রাভেলিং খরচ, গাড়ি খরচ যেটা হবে, সেটা হাতে তাদের মাথা প্রতি 100 টাকা করে টাকা দেব। তেল সাবান কেনার জন্য, একটা বই কেনার জন্য, একটা লুঙ্গি কেনার জন্য, একটা পায়জামা কেনার জন্য, একটা পাঞ্জাবি
তৈরি করার জন্য সেই তালেবুল ইলমদের হাতে আপনি 500 করে বা 200 করে টাকা দিয়ে দেবেন। কসম খোদার, প্রতিটি তালেবুল ইলমের জবান থেকে আপনার ইন্তেকাল করা বাপের জন্য, ইন্তেকাল করা মায়ের জন্য মাগফিরাতের দোয়া করবে। আর তালেবুল ইলমদের দোয়া আল্লাহর নিকটে কারেন্টের মতন কবুল হয়ে যায়। এটা হচ্ছে ইসালে সওয়াব। এই পদ্ধতিতে ইসালে সওয়াব করেন। আজকে যে পদ্ধতি অবলম্বন করেছেন মিলাদের দ্বারাই, জালসার দ্বারাই, তোহফা বিতরণের মাধ্যমে, খুব ভালো পদ্ধতি, ভালো প্রসেস, কোনো অসুবিধা নেই। কিন্তু দানের দিকটাকেও আপনাকে বজায় রাখতে হবে। আমরা তো সুবহানাল্লাহ গরু জবাই করে কুটুম সদরকে ডেকে আনন্দ সহকারে খাওয়াই, তখন আমাদের মনের মধ্যে একটা কি যেন জিনিস বিরাজ করে যে আমি বিরাট বড় খানা করে লোককে খাওয়ালাম, বিরাট বড় খানা করে লোককে খাওয়ালাম। কিন্তু ওই বাপ, যে বাপ মারা গিয়েছে, তার উদ্দেশ্যেই তো খাওয়ালেন। ওই জায়গাটায় আপনাকে মনে হচ্ছে যে আপনি গৃহস্থ, আপনি বড় লোক, প্রচুর টাকা আছে, আপনাকে আল্লাহ তাআলা ধন দিয়েছে, তার জন্য তো গরু জবাই করে খানা খাওয়াতে পারলেন, লোকজনকে খাওয়ালেন, খুব ভালো কথা। কিন্তু তালেবুল ইলম এসছে মাদ্রাসা থেকে 10টা ইমাম সাহেব বা মৌলভী সাহেব যদি বলে যে 10টা তালেবুল ইলমকে 100 টাকা করে টাকা, 1000 টাকা দেন, তো বাড়ির অভিভাবক বলছে বাপরে মৌলভীদের লোভ কত, দিনের বেলায় খাওয়ালাম আবার টাকাও চাইছে। একটা বক্তা নিয়ে এসেছেন জালসা করাবার জন্য, মিলাদ করাবার জন্য, বক্তা সাহেব বহু দূর থেকে এসেছে, 5000 বা 6000 টাকা লাগবে, তখন বলে গরিব মানুষ 2000 নেন, গরিব মানুষ 3000 নেন, গরিব মানুষ 4000 নেন। গরু কেনার সময় হাটে গিয়ে কোনো লোক বলেনি যে আমি গরিব মানুষ, গরুটার দাম কম নেন। কেউ বলেছে আমি গরিব মানুষ, বাপের 40 করছি, গরুটার দাম কম নেন? বলেনি। প্যান্ডেল বানাকে গিয়ে বলেন যে আমি গরিব মানুষ, কম নেন। মাইকলাকে গিয়ে বলেন যে গরিব মানুষ, কম নেন। এক কথাই যেখানে ইসালে সওয়াবের মূল কেন্দ্র, সেই জায়গাতে আপনি গরিব সাজলেন, তালেবুল ইলমকে দিতে গিয়ে আপনি গরিব সাজলেন, ইমাম সাহেবকে নজরানা দিতে গিয়ে গরিব সাজলেন, একজন বক্তাকে নজরানা দিতে গিয়ে গরিব সাজলেন। প্রকৃতপক্ষে ইসালে সওয়াব তো তাদের দ্বারাতেই হবে যারা আলেম ওলামা, যারা তালেবুল ইলম, যারা সুবহানাল্লাহ আপনার বাপের জন্য হাত তুলে দোয়া করবে, মাগফিরাতের প্রার্থনা করবে। মূল খরচ হিসাব করে যদি দেখেন তো তাদের স্বার্থেই করা উচিত। ওদের পিছনেই খরচ করেন, ওদেরকেই দেন, ওদেরকে সন্তুষ্ট করেন, ওদেরকে তৃপ্তি প্রদান করেন। আল্লাহ তাআলার কাছে খাস করে দিল খুলে দোয়া করবে, এটা আপনার সাদকায়ে জারিয়া হিসেবে দাঁড়িয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআন পাকে ঘোষণা করেন আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাজ্জাদা। আমার বান্দা বান্দীরা, তোমরা যেখানে থাকো না কেন, যে কোনো জায়গায় বিরাজ করো না কেন, মৃত্যু একদিন পৌঁছে যাবে। যদিও তুমি মৃত্যুর হাত থেকে পরিত্রাণ পাওয়ার অভিলাষে ছিদ্রহীন ঘরের ভিতরে প্রবেশ করে থাকো, তথাপি তোমাকে মওত ছাড়বে না। আমার নবী আকা মুস্তাফা বলেন ইজা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু, যখন মানুষ ইন্তেকাল করবে, মরে যাবে, তখন তার আমল মানে কর্মের খাতা বন্ধ হয়ে যাবে, কিন্তু সাদকায়ে জারিয়া জারি থাকবে। আল ইলমা ইউনতাফিউ বিহি, সেই ইলম, সেই বিদ্যা, যেই ইলমের দ্বারাই তার উপকার হয়েছে, সমাজের লোক উপকৃত হয়েছে। ওয়ালাদান সলেহা, নেক সন্তান পৃথিবীতে রেখে যাওয়া, ইয়াদউ লাহু, যে সন্তান ইন্তেকাল করা বাপের জন্য মায়ের জন্য দোয়া করবে। এইরকম সাদকায়ে জারিয়া আপনি পৃথিবীতে রেখে যান। আল্লাহ তাআলার নিকটে আমরা সর্বসম্মতি ক্রমে মিলিতভাবে হস্ত উত্তোলন করে আজকে এই বাড়ির ইন্তেকাল করা মাইয়াতের স্বার্থে দোয়া করব। আল্লাহ তাআলা যেন আমাদের দ্বারাই যে কর্ম আমরা করলাম, এই কর্মের বিনিময়ে যে সওয়াব প্রদান করবেন, সেই সওয়াব যেন তার আমলনামায় পৌঁছে দেয়। আল্লাহ যেন তার মাগফিরাত করে দেয়। এই দোয়াটি করব, আল্লাহ যেন কবুল করেন। উঁচু আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। আবার জোরে উঁচু আওয়াজে বলে দেন আল্লাহুম্মা আমিন, সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বসে বসে দরুদ পড়লাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পড়ব। ইয়া